নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ রবিবার আর এখন সকাল 7টা বাজে। স্নান হয়ে গিয়েছে, তো আজকে হচ্ছে পুজোর জন্য বাগানে ফুল তুলতে চলে এসেছি। বাগান বলতে সবজি বাগান। তো এখানেই পাশে একটা রাস ফুলের গাছ আছে, সেখানেই ফুল তুলবো তাই এসেছি। আর এই দেখো, বাগানটা একটু দেখাই। পালং শাক, লাল শাক, মূলো, এটা হচ্ছে ফুলকপি, আর সাইড থেকে সব মূলো গাছ চারিপাশ থেকে দেওয়া। এটা হচ্ছে বাঁধাকপির গাছ, আর একদম ওই দিকটাতে রয়েছে ওলকপির গাছ। এই বাগানটা পুরোটাই কিন্তু আমার মায়ের হাতে করা। মা বাগান করতে প্রচণ্ড ভালোবাসে। বাগান করাটা একটা নেশা। কষ্ট হলেও তবুও নিজে হাতে বাগান কুপিয়ে সুন্দরভাবে বাগানের পরিচর্যা করে। আর এই দেখো, এটা হচ্ছে রাস ফুলের গাছ। তো রাস ফুল প্রতি বছর প্রচুর ফোটে, গাছটা পুরো ফুলে ফুলে সাদা হয়ে যায়। এবছর এখন দেখছি সবে ফুটতে শুরু করেছে, ফুলটা যেন একটু লেটেই ফুটলো এই বছর। আর এই যে এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘর থেকে আমি এই বাগানটা দেখি তাকিয়ে তাকিয়ে, গাছের ফুলগুলো এগুলো দেখি, খুব ভালো লাগে দেখতে। আর এই রাসফুলটা খুব সুন্দর, এটা ভগবানের চরণে অর্পণ করতেও খুব ভালো হয়। তো বাগান থেকে ফুল টুল তুলে নিয়ে চলে এসেছে। খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম একদিকে, তো খিচুড়িটা হয়ে গিয়েছে। আর তার সাথে আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুনটাকে লবণ, হলুদ, লঙ্কা আর অল্প সামান্য 2 চামচ চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে মেখে নিলে বেগুনটা কম তেল টানে একটু। আর এই যে খিচুড়িও হয়ে গিয়েছে, তো শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি খিচুড়িটা। শীতকালে সমস্ত রকমের সবজি দিয়ে এই খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে ভগবানকে ভোগ অর্পণ করা হয়ে গিয়েছে। তুলসী পত্রগুলো তুলে রেখে দিয়েছি এক সাইডে সরিয়ে, সেই জন্য তুলসী পত্রগুলো নেই। যাই হোক, খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে প্রসাদ পাওয়ার পরে এটা হচ্ছে দুপুরে আবার রান্না বান্নার জন্য আমি একটু সবজি বানাবো, তাই চলে এসেছি। আজকে হচ্ছে শাক তরকারি করব, সেই জন্য 2 রকমের শাক নিয়েছি এখানে। লাল শাক আর একটা হচ্ছে কুলেখাড়া শাক। 2 রকম শাক একসঙ্গে মিশিয়ে রান্না করব। আর এই দেখো, মা হচ্ছে এখানে আলুগুলোকে সমস্ত কেটে নিয়েছে বাগানে লাগানোর জন্য। আর কিছুটা পরিমাণে আলু বেরিয়েছে, মানে যেগুলো কলা নেই, কিছুটা পরিমাণে আলু, ওগুলো হচ্ছে রান্না করব। তো এই যে এখন হচ্ছে রান্না করব, তাই চলে এসেছি। সবজি টবজি সব কিছু বানিয়ে নিয়েছি। আর অর্জুনটাও খুব দুষ্টুমি করছে, সেজন্য আমার রান্নাটা করতেও বেশ লেট হয়ে যাচ্ছে ওর জন্য। আর এদিকে প্রথমেই হচ্ছে হাঁড়িতে অন্ন বসিয়ে দিয়েছি, আর চালটাই যে এবার দিয়ে দেবো। আগে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু গোবিন্দভোগের অন্ন তো, সেই জন্য এটা খুব বেশি সময় লাগে না, তাই জলটা গরম হলে তারপরে চালটা দিয়েছি। আর এদিকে আমি পটল নিয়ে নিয়েছি 5টা। পটলগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে এখন একটু ভাজা করে নেব। পটলটা আজকে পনির দিয়ে রান্না করব। তো এই যে লবণ হলুদ মাখিয়ে পটলটাকে আগে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। পটলটা ভাজা হতে থাকুক, আর এদিকে আমি হচ্ছে মশলাটা বানিয়ে নিই। এই পটলের সবজিটা বানানোর জন্য আমার এখানে একটু পোস্ত আর কাজু লাগবে। আমি কাজু, পোস্ত, টমেটো, আদা সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে হচ্ছে পটলটা ভাজা হয়ে গিয়েছে। পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। এইবার পনিরটাকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে অল্প সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে সেটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পনিরের টুকরোটাকে আমি এখানে একটু বড় বড় সাইজ করেই আজকে বানিয়েছি।
বন্ধুরা, ডিসেম্বর মাস তো শেষ হয়ে আসলো, 2024-এর শেষ। আবার একটা নতুন বছরের শুরু। নতুন বছর মানেই অনেক নতুন আশা, অনেক নতুন আকাঙ্ক্ষা, অনেক নতুন রেজলিউশন। কত প্রতিশ্রুতি আমরা নতুন বছর আসতে নিই, কিন্তু সেগুলো সারা বছরে কতটা পালন করতে পারি? কিছু হয়তো তার মধ্যে পালন করতে পারি, কিছু করতে পারি না। কিছু কথা রাখতে পারি, আবার কিছু কথা রাখতে পারি না। দেখতে দেখতে একটা বছর কোথা থেকে পার হয়ে গেল, আবার একটা নতুন বছর চলে আসলো। এই ডিসেম্বর মাসটা আসলে ভারী ভালো লাগে। ডিসেম্বর মাসটাতে আমাদের এখানে একটা গির্জা আছে, ওখানে মেলা হয়। সেই মেলায় মাঝে মধ্যে যাওয়া, তারপরেই হচ্ছে নতুন বছরের সূচনা। সেই নতুন বছরের সূচনাতেও কিন্তু ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়, মেলা হয়। সমস্ত কিছু মিলেমিশে সমস্ত ধর্মের মানুষ ওখানে একসাথে যায়, ওই মেলাটা উপভোগ করে। তখন কিন্তু ধর্মের বেড়াজাল, ধর্মের বাধা, এ সমস্ত কিছু মানুষ ভুলে যায়। খুবই ভালো লাগে। যাই হোক, রান্নাটা আমার হয়ে আসলো। আজকে ব্লগটা খুব বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে এইভাবে পটল আর পনির দিয়ে বানিয়ে একবার দেখতে পারো। রান্নাটা হয়ে এসেছে, এবারে হচ্ছে ভোগ লাগাবো। 12:30 বাজতে চললো প্রায়। আর তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলে একটু ভোগ দর্শন করে নাও এখন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, বাই।